নমস্কার। আজকে বলবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির এই মাসটা কেমন যায়। এই মাসটা হচ্ছে সেপ্টেম্বর মাসটা। এই সেপ্টেম্বর মাসে গ্রহ রাশির সিচুয়েশনটা বলে দিই। আপনার রাশি বা আপনার লগ্নেতেই মঙ্গল, গ্রহের সেনাপতি মঙ্গল বসে রয়েছে। আগামী 1.5 মাস এখানেই থাকবে। সেকেন্ড হাউসে বুধ, থার্ড হাউসে সূর্য, শুক্র কেতু 4th হাউসে, রাহু 10th হাউসে, শনি 9th হাউসে এবং 12th হাউসে বৃহস্পতি। এই সিচুয়েশনে আপনার থার্ড হাউসে সূর্য থাকার জন্য থার্ড হাউসে সূর্যতে আপনার সিংহ রাশিতে, অর্থাৎ আপনার বড় কোনো সেলিব্রিটির সাথে বা রাজনৈতিক কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং তার দ্বারা আপনি কোনো হেল্প পেতে পারেন এবং আপনি কোনো এনজিও বা কোনো অ্যাসোসিয়েশনের সাথে আপনি হয়তো যোগাযোগ আপনার ভালো হবে এবং তাদের সাথে আপনি একসাথে কাঁধে কাঁধ নিয়ে কোনো কাজকর্ম করতে পারেন। এবং আপনার শনি যেহেতু 9th হাউসে রয়েছে, তার জন্য আপনার বিদেশ রিলেটেড কোনো কাজ আপনি করবেন। বৈদেশিক রিলেটেড কোনো কাজ এতদিন যে আটকে ছিল সেটা আপনি করার হয়তো চেষ্টা এখনো করছেন, সেখানে কিন্তু আপনি এই মাসেও সেই দিকে একটু আনসাকসেস হবে। অর্থাৎ এই মাসেও আপনার সেই জায়গাটা মন মতো সাপোর্ট আপনি পেলেন না। এতদিন যেটা চেষ্টাটা করছিলেন বা হয়তো কিছু উপকার পেয়েছেন, কিন্তু এই মাসে আপনি একটু মনটা ভারাক্রান্ত হবে। শনি 9th হাউসে আপনাকে একটু ভারাক্রান্ত করে তুলবে, অর্থাৎ স্ট্রাগল হবে। বিদেশি কাজে আপনি সহজে বা বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করছেন যে সেটা হয়তো আপনার মুখের সামনে কেটে যেতে পারে। দ্বাদশে যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছে, আপনি কোনো কারণে হসপিটাল বা ডক্টরের কাছে যেতে হতে পারে। শরীর নিয়ে আপনার ফ্যাক্টর হতে পারে, কাউকে দেখার জন্য বা নিজের জন্য আপনার শরীরটা নিয়ে একটু সচেতন হতে হবে। আপনাকে শরীরের জন্য অর্থ খরচ হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, একটু খিটখিটে হতে পারেন। এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু এই মাসেই 3 বড় গ্রহ তার রাশি চেঞ্জ করেছে। এক হচ্ছে বুধ, 4 সেপ্টেম্বর কর্ক রাশিতে সিংহ রাশিতে যাচ্ছে এবং এই বুধ আবার 23 সেপ্টেম্বর সিংহ রাশিতে কন্যায় যাবে। শুক্রদেব 8 সেপ্টেম্বর কন্যা রাশিতে তুলা রাশিতে যাবে। সূর্যদেব 16 সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে। সেই সিচুয়েশনে আর্থিক জায়গাটা ধনভাবে যেহেতু আপনার বুধ থাকায় আপনি মানে কোনো প্রিপারেশন ছাড়াই আপনার কিন্তু অর্থ আসতে পারে। আপনি সেটা এক্সপেক্টই করেন এমনভাবে অর্থ আসতে পারে, সেটাকে কিন্তু প্রপার ইউটিলাইজ করবেন। যেটা ভাববেন আসবে সেটা আপনার না এসে যেটা ভাববেন না সেই কাজটা হবে। যে কাজটা নিয়ে আপনি ভাবছেন যে এই অর্থটা এখান থেকে পেতে পারি, সেটা তো না এসে আপনি যেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন সেখান দিয়ে কোনো আপনি অর্থ পেতে পারেন। অর্থাৎ মানে আপনার আনন্দ দুঃখ দুটোই মিলেমিশে পাবেন আপনি। আর্থিক জায়গাটা এক্সট্রা ইনকাম হবে এবং আপনার কোনো বন্ধুর কাছ থেকে কোনো অ্যাডভাইসে আপনার কিন্তু লস হয়ে যেতে হয়। বি কেয়ারফুল। কোনো বন্ধুর কাছ থেকে যদি কোনো অ্যাডভাইস নিয়ে কোনো যদি আপনি কোথাও ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেখানে লস হতে পারে। সেখানে কিন্তু আপনি বুঝে শুনে ইনভেস্ট করবেন। অনলাইন ট্রানজাকশন করতে সেখানে অবশ্যই সাবধানে করবেন, নাহলে কিন্তু অর্থ লস হতে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। তাড়াহুড়া কোনো ডিসিশন করলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন বা লস হয়ে যাবে। অর্থাৎ তাড়াহুড়া করে একদমই এগোবেন না। ফ্যামিলি জায়গাটা বলি, যেহেতু শুক্র কেতু 4th হাউসে পরিবার ভাবে বসে আছে, ফ্যামিলি মেম্বারের আটকে থাকা কাজ কমপ্লিট হবে। ফ্যামিলি মেম্বারে যেহেতু 4th হাউসে শুক্র, ফ্যামিলি মেম্বার আটকে থাকা কাজ কমপ্লিট হবে। মনে করুন কার বিয়ে দীর্ঘদিন আটকে রয়েছে বা চাকরির জায়গাটা বা কোনো ইম্পর্টেন্স কোনো কাজ বা বাইরে দীর্ঘদিন কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে না বা পাকা দেখাটা, যদিও এটা ভাদ্র মাস তাও অনেকেই করেন হয়তো, কিন্তু এই সময় আপনি সেখান দিয়ে বা অনেকদিন আটকে থাকা কাজটা বা চাকরি এই সময় তো আপনি পেয়ে যেতেন বা সেখানে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রনিক্স আইটেম বা লাইট, ফ্যান এরকম কিছু জিনিস খারাপ হওয়াতে আপনার খরচ হতে পারে। টিভি, ফ্রিজ, লাইট এইসব কেনার পিছনে আপনার হয়তো খারাপ হয়ে দুম করে কিছু খারাপ হলে আপনার সেগুলো কেনাকাটি বা রিপেয়ার করতে আপনার আননেসেসারি খরচ হয়ে যাবে। শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি, এই মাসে আপনাকে 10 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু শরীরটা ঠিক থাকবে। 11 তারিখের পর থেকে আপনার কিন্তু শরীরটা ডিস্টার্ব, ভীষণ লেথার্জি আসবে, হাত পায়ে কোনো চোট লাগতে পারে, কাঁধে ব্যথা হতে পারে বা কনিক কোনো ব্যথায় ভুগতেন, স্পন্ডিলোসিস বা কোমরের ব্যথা, এই ধরনের কোনো ব্যাক পেন বা আপনার মেরুদণ্ডের কোনো ব্যথা, এগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, তাহলে তার সন্তানকে নিয়ে পড়াশোনা বা কর্মের জায়গাটা আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার
সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে, সন্তান কোনো জায়গায় কোনো গিফট বা কোনো উপহার পেতে পারে, কিন্তু সন্তানের হেলথ নিয়ে আপনার একটু টেনশন থাকতে, পেটের প্রবলেম, বমি বা পেটের কোনো ইনফেকশন, মানে কোনো ভুল খাবার খেয়ে নেয় এরকম কোনো প্রবলেম হতে পারে, বা চোট আঘাত লাগে এরকম প্রবলেম সন্তান একটু ভুগতে পারে। যদি আপনি নিজে বিদ্যার্থী হন, মিথুন রাশি লোক যে আপনি বিদ্যার্থী হন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, কোনো জায়গায় কোনো গিফট পেতে পারেন, স্থান চেঞ্জ হবে, এবং আপনি আপনার ফ্যামিলির লোকেদের সাথে বা বন্ধুদের সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে বা গুরু আশ্রমে গুরুর কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারেন। অর্থাৎ এই মাসে আপনার গুরুর উপর ইন্টারেস্টটা প্রচন্ড বাড়বে, গুরুর সাথে সময় কাটাতে চাইবেন। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা আপনার বস বা ম্যানেজমেন্ট আপনার উপর প্রসন্ন থাকলেও দেখা গেলো আপনার এই মাসে বস বা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেল, সে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল, সেটা আপনার যে ভালো হতে পারে খারাপও হতে পারে। নতুন কিছু শেখার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে, এবং আপনার কিন্তু টেনশন কোনো কারণে বেড়ে যেতে পারে। 15 তারিখ পর্যন্ত আপনার টেনশনটা কিন্তু বাড়তে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন। ব্যবসার জায়গাটা বলি, নতুন কোনো কন্ট্যাক্ট পেতে পারেন, কাজে বৃদ্ধি, কর্মচারী এবং কর্মচারী যথেষ্ট আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে এবং কর্মচারী যথেষ্ট সাপোর্ট দেবে, সুতরাং কাজ আপনি যথেষ্ট ভালোভাবে তুলতে পারবেন। সেল যথেষ্ট বাড়বে, মেশিন বা আদার্স যে কোনো ব্যাপারে আপনার খরচ বেড়ে যাবে, কাজে যথেষ্ট আপনি ডেভেলপ করতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, যদি আপনি প্রেম করে থাকেন, আপনার পার্টনার যদি গাড়ি থেকে থাকে 2 হুইলার বা 4 হুইলার, তার জন্য কিন্তু আপনার পার্টনারে কোনো খরচ হবে, এবং আপনার পার্টনার যদি কোনো ব্যবসা থেকে থাকে, মোবাইল বলুন বা তার মেশিনারি পারপাসে বলুন, এসব পারপাসে কিন্তু খরচা হবে, এবং দুজনে একসাথে কোনো ঘুরতে গেলে বা কোনো তীর্থস্থানে যেতে পারেন। পার্টনারের কেরিয়ার নিয়ে ডিস্টার্ব এবং সফলতা কম আসবে, সফলতা কম আসবে। এই যে ওভারঅল আপনাকে ডিসকাশনটা করলাম, এরকম ডিসকাশন প্রত্যেক প্রোগ্রাম দেখার জন্য তো আমার দিগ্দর্শন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এরকম আরও অনেক প্রোগ্রাম বা সাপ্তাহিক রাশিফল বলুন বা আরও গ্রহ রাশির ট্রানজিট বা উপাচার বলুন, তন্ত্র এডের প্রোগ্রাম বলুন, এরকম অনেক প্রোগ্রাম আমার দিগ্দর্শন মন্ত্র চ্যানেলও রয়েছে। সেই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম এখানেও আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি যোগাযোগ করতে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি আপনার হাতটা দিকে পামটা রিড করে, ফেসটা রিড করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ অবশ্যই জানতে পারেন। এর সাথে সাথে আপনি আপনার কোনো প্রবলেম ফেস করছেন দীর্ঘদিন, বাস্তবগত প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, সন্তানকে নিয়ে প্রবলেম, বিবাহিত লাইফের প্রবলেম, বা বিয়ে হচ্ছে না, বা আপনার চাকরিটা হতে গিয়ে হচ্ছে না, বা প্রেমের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, এরকম কোনো প্রবলেম যে আপনি সাফার করেন, অবশ্যই যোগাযোগ করতে দেশের যে কোনো প্রান্ত থেকে, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, অর্থাৎ চেম্বারে এসে বলুন, বা কুরিয়ারের মাধ্যমে সার্ভিস, আপনি অবশ্যই আমার থেকে সেই বেনিফিটেড হতে পারবেন, কিন্তু সেটা রেমুনারেশনের বিনিময়। তার জন্য কি করতে আমার বুকিং নাম্বার অবশ্যই লিখে রাখতো 8910973325, একটা হচ্ছে 9433960106। ভালো থাকবেন, নমস্কার।